বাগের বাজার ফ্লাইওভার দিয়ে আমরা দেখছি বাগের বাজারের দৃশ্য। বাগের বাজার থেকেই সাফারি পার্ক গাজীপুর। সাফারি পার্ক দেখার জন্য এসে আমরা নেমেছি এখানে, এই যে চৌরাস্তা, এই চৌরাস্তার এখানে আমরা নেমেছি, যেখানে আমরা গাড়ি থেকে নেমেছি সেটি হচ্ছে শ্রীপুর উপজেলা, গাজীপুর জেলা। আমরা ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর পাশে যে মাঠ এবং ঈদগাহ হাজী জনাব আলী মুন্সি ঈদগাহ ময়দান এবং পাশে মসজিদ, মসজিদের বয়ান চলছে। আমরা নামাজ পড়ার জন্য এগিয়ে যাচ্ছি। ইন্দ্রপুর বাজার আমরা যাচ্ছি সামনে সাফারি পার্ক দেখার জন্য। ইন্দ্রপুর শ্রীপুর গাজীপুর, এটি ইন্দ্রপুর শ্রীপুর গাজীপুরে অবস্থিত। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে তিনটি পুর একসাথে রয়েছে যেখানে, সেটি হচ্ছে ইন্দ্রপুর শ্রীপুর গাজীপুর। আর সেই ইন্দ্রপুর শ্রীপুর গাজীপুরে অবস্থিত যে সাফারি পার্ক, সেই সাফারি পার্ক দেখার জন্য আমরা যাচ্ছি। আমাদের সাথে রয়েছে শিক্ষক মণ্ডলী কয়েকজন। আমরা সেই সাফারি পার্ক দেখার জন্য এগিয়ে যাচ্ছি। পুরো গাজীপুর সহ আরও বেশ এরিয়া নিয়ে বাওয়ালগড়। আর গড় হচ্ছে যে পাহাড়ের সে নিচু এবং নিচুভূমি থেকে যে উঁচু, অর্থাৎ মাঝামাঝি যে স্থান, মাঝামাঝি ধরনের যে উঁচু জায়গা, সেটা হচ্ছে গড়। আর সেই গড় অঞ্চলে অবস্থিত সাফারি পার্ক। আমরা সেই সাফারি পার্ক দেখার জন্য এগিয়ে যাচ্ছি। আর এখানেও দেখা মেলে সেই বিভিন্ন পার্কের মতো সেই ঘোড়ার গাড়ি। আমরা দেখছি অনেক গাড়ি রয়েছে যারা শিক্ষা সফরে এসেছে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গাজীপুর সাফারি পার্ক গাজীপুর। এটি ইন্দ্রপুর শ্রীপুরে অবস্থিত। টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে আছি আমরা। হ্যাঁ, আমরা টিকিট কাউন্টারে আছি। টিকিট কাউন্টারে রয়েছি, যে টিকিটের মূল্য আমরা দেখে নিচ্ছি সাফারি পার্কে। সাফারি পার্কের বাহিরের এরিয়া আমরা দেখে নিচ্ছি। সাফারি পার্কে ঢুকার পথের যে দৃশ্য, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এটা সত্যি অন্যরকম। দেখা যাচ্ছে যে পানিতে এসে জেব্রা পানি খাচ্ছে, তার পাশে রয়েছে কাক, শাপলা। এর পাশে আমরা দেখছি এই যে সাফারি পার্কের ঢুকার পথ। আমরা সাফারি পার্কে ঢুকার পথে যে দৃশ্যটা দেখতে পাবো, যে গেট দেখতে পাবো, সেই গেটের দুই পাশে রয়েছে দুটো মস্ত ধরনের হাতি। এবং এই যে হাতি আমরা দেখছি, এই যে এর পাশে রয়েছে হরিণ, বাঘ সহ নানা প্রাণী। টিকিট লাগবে, টিকিট। আমরা সুন্দর গেটটা আরেকবার দেখে নিচ্ছি। আমরা প্রবেশের পর দেখতে পাচ্ছি সাফারি পার্কের নানা সুন্দর দৃশ্য। সাফারি পার্ক ডিসপ্লে ম্যাপ, এর ভিতর থেকে আমরা দেখছি গেট এবং এখানে লেখা রয়েছে টয়লেট এবং মসজিদ সামনে। তবে খুব সুন্দর সেটা বোঝা যাচ্ছে। তথ্য ও শিক্ষা কেন্দ্র।
এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড এবং এখানে রয়েছে সেই তথ্য শিক্ষা কেন্দ্র। তথ্য শিক্ষা কেন্দ্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে আমরা দেখছি সাফারি পার্কের ভিতরের মনোরম দৃশ্য এবং যারা ভ্রমণ পিপাসু তারা এসে ঘুরে ঘুরে সব দেখছে। এখানে একটা উইপোকার ঢিপি দেখা যাচ্ছে। এই যে আমাদের পেছনে পাবলিক টয়লেটের ব্যবস্থা, মহিলা পুরুষ যেভাবে লাইন ধরে আছে। উইপোকার ঢিপি দেখা যাচ্ছে। এই যে সাফারি পার্ক আমরা দেখছি পরিকল্পিতভাবে যে ফল গাছ, আম গাছ, বিভিন্ন ফলের গাছ, এইটি হচ্ছে লিচু গাছ। আমার মোবাইল খেয়ে ফেলছে। যে গাছগুলো কাটা হয়েছে এগুলো আবার নতুন করে বের হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে। কিছু অস্বাভাবিক দৃশ্য দেখা যায়, তারই একটা দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, প্রাকৃতিক সিনারি। সাফারি পার্ক অফিস। দর্শনার্থীদের ভিড়। কোর সাফারি পার্ক। কামিনী ফুলের ছবি দেখতে পাচ্ছি। কোর সাফারি পার্ক ঘুরের জি তালিকা, খরচের তালিকা। স্বর্ণলতা। আমরা রয়েছি কোর সাফারি পার্কের সামনে যে গেট, সেই গেটে এখানে বাসে করে পুরা এরিয়াটা ঘুরে দেখানো হয় এবং ভিতরে বাঘ, ভাল্লুক সহ নানা হিংস্র প্রাণীগুলা রয়েছে, যেগুলা দেখে দর্শনার্থীরা আনন্দ পায়। এখন এখানে ভাড়ার তালিকা রয়েছে। 25 মিনিটের মতো সময় লাগে এখানে ঘুরে আসতে এবং অনেকে ঘুরে আসছে। এই যে আমরা দেখছি গাড়ি ঘুরে নিয়ে আসছে এবং আবার একটা গাড়ি যাচ্ছে। যারা দেখবে এরা উঠছে গাড়িতে। এই যে সাফারি পার্কের ভিতরে একটা দৃশ্য দর্শনার্থীরা দেখছে। সাফারি পার্ক কিংডম অনেক সুন্দর। আমরা এরই মধ্যে দিয়ে সামনে প্রবেশ করছি। অনেক বিশাল এরিয়া জুড়ে সাফারি পার্ক। আমরা আছি প্রজাপতি গার্ডেন। নানান রঙের প্রজাপতি এখানে দেখানো হয়। এটা হচ্ছে স্বর্ণলতা। নানান প্রজাপতি রয়েছে এখানে প্রজাপতি গার্ডেনে। আমাদের দেশে এখন সচরাচর শনখলা তেমন একটা দেখা যায় না। আমরা যে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শনখলা এবং এর পাশেই পার্কের নানা দৃশ্য। রঙিন মাছ, পানির মধ্যে যে বিভিন্ন প্রাণী আছে সেগুলো দেখা যায়। বিশেষ করে মাছের কালার আমাদের দেশের স্বাভাবিক কালারের মতো নয়। আবার সামনে কুমিরও রয়েছে।
সরাসরি কুমির দেখা যাচ্ছে, বিশাল বিশাল কুমির দেখে আমরা হতবাক। কুমির পার্ক। আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লেক। লেকের দৃশ্য অনেক সুন্দর। এদিকে কি কি প্রাণী দেখা যাবে তা এখানে লেখা রয়েছে, নির্দেশনাবলীও রয়েছে। লেক শকুন দেখা যাচ্ছে, যা আমাদের দেশে একসময় প্রচুর ছিল, বর্তমানে হারিয়ে গিয়েছে। এখানে রয়েছে। আমরা উট পাখি দেখতে পাচ্ছি। উট পাখি একেবারে কত মানুষ ছবি তুলতে, অনেক বড় উট পাখি দেখা যাচ্ছে। তাদের অঙ্গভঙ্গি অনেক বিশাল, মাথা নিয়ে আছে, আমাদেরকে দেখার জন্য আসছে। হ্যাঁ, সে মলমূত্র ত্যাগ করতেছে। অনেক পুরনো গেছি, খাইতে পারেনি। উট পাখিগুলো কণ্ঠ উঁচু করে আমাদেরকে দেখছে আর লক্ষ্য করছে কেন আমরা এসেছি। এত বিশাল এরিয়া, যার কারণে এটাকে বিশাল বড় এরিয়া বলে আমাদের এই যে শিক্ষক মন্ডলী তাজুল স্যার আর আমাদের বিশালের চেয়ে বড় এরিয়া। এত বিশাল এরিয়া ঘুরে শেষ করা সম্ভব নয়, এই জন্য আমরা অনেক দর্শনার্থী। আমরা সচরাচর একটা বাঁদর দেখতে পাচ্ছি, সে কেমন অজগর সাপ, অজগর দেখা যাচ্ছে, অনেকগুলো অজগর শুয়ে রয়েছে। তারপর নেট দিয়ে এদেরকে কয়েক স্তরে নেট দিয়ে এদেরকে সংরক্ষণ করা হয়েছে। আমরা কুমির দেখেছি, আরো এখানে রয়েছে, আরো কুমির শুয়ে রয়েছে, উপরে পানি রয়েছে। এই এরিয়া দিয়ে রয়েছে বিভিন্ন প্রাণী, অর্থাৎ প্রাণী জগৎ বলা যায়। বিভিন্ন পাখি, কুমির, সাপ, অজগর সাপ, ধনেশ পাখি। আর আমরা দেখতে পাচ্ছি নানা বন বাগিচা পুরো এরিয়া জুড়ে। আমরা ময়না পাখির কথা শুনতে পাচ্ছি। ময়না, হ্যাঁ অনেকগুলো বলছে ময়না, আরো অনেক কিছু বলছি। আল্লাহ 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 আল্লাহ। এখন সবাই ময়না বলতেছে, আল্লাহ ময়না। এখনো মানুষদেরকে দেখানোর জন্য, তা বাস্তবে না হলেও বিভিন্ন ভাবে এগুলোকে তৈরি করে রাখা হয়েছে। তুমি আমার সাথে আয়ো। এত বিশাল এরিয়া দেখে শেষ করা সম্ভব নয়, আমরা দ্রুত হেঁটে শেষ করছি। গাছ গাছালি, বন বনানি, মানুষ, পশু পাখি, বিভিন্ন এরিয়া দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে।
মানুষ আর মানুষের ঢল আসছে দেখার জন্য। অবাক করা অনেক দৃশ্য রয়েছে, তার মধ্যে রয়েছে কিছু অসামাজিক কার্যকলাপ যা আজও কাম্য নয়। লজ্জিত এবং ঘৃণিত আমরা। খুব লজ্জিত এবং ঘৃণিত পরিবেশ দেখা যাচ্ছে, যা এই জাতির জন্য খুবই লজ্জার। অনেকে বিব্রতকর অবস্থায় রয়েছে। অনেকে এটাকে পরিবেশ দূষণ বলে আখ্যায়িত করেছেন। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা ভাবিয়ে দেখার জন্য, বিবেচনা করার জন্য আমরা চলে আসছি। দেখতে দেখতে চলে এসেছি আবার বাইর হওয়ার পথে। সাফারি পার্ক ঘুরে আমরা দেখেছি এর নানা প্রাণীজ, বনজ উদ্ভিদ, নানা পশু পাখি, অনেক কিছু দেখেছি এবং ভালো লেগেছে। এত বিশাল এরিয়া, এত বড় সরকারি এই যে সাফারি পার্ক দেখে আসলে মুগ্ধ হয়েছি এবং অনেককে মুগ্ধ করেছে। এবং শুধু দর্শনার্থী আসছে দেখার জন্য চারিদিক থেকে, তবে কিছু অস্বাভাবিক দৃশ্য দেখে সকলেই মর্মাহত। দৃশ্যগুলো যেন কর্তৃপক্ষ ভাবিয়ে দেখেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আবারও আমরা দেখছি মূল গেট ভিতর থেকে। ঢুকার পথে যে দৃশ্যগুলো দেখা যায়, নানান শ্রেণী পেশার মানুষ আসছে। আলেম ওলামাদেরকেও দেখা যাচ্ছে, ওনারাও ঘুরের জন্য এসেছে দেখা যাচ্ছে। পুরা সাফারি পার্ক দেখার কি সুযোগ হয়েছে আপনার ঘুরে? স্যার, কেমন লেগেছে? অনেক চমৎকার। আর অন্যান্য পার্কের চেয়ে মানে সুলভ মূল্যে মাত্র 50 টাকা ফি দিয়ে অনেক ইভেন্ট আছে ভিতরে, কোনোটা 10 টাকা, কোনোটা 40 টাকা। আপনি যদি 8 টাকা নাও খরচ করতে চান, দেখবেন এমনিতেই আপনার দিন চলে যাচ্ছে। এর ভিতরে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন জিনিস? ভালো লেগেছে সরাসরি কুমির দেখলাম। আর সবচেয়ে মন্দ কোনো বিষয় যদি থাকে মন্তব্য করতে পারেন? মন্দ কোনো বিষয়ে লাগেনি। এই যারা আসছে মানুষগুলো ভদ্র, যারা আর ভ্রমণ করতেছে। আর পরিবেশটা অনেক চমৎকার ছিল। বর্তমানে শীতের শুরু, কিন্তু আজকে প্রচণ্ড গরম, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা অভিভূত। ইচ্ছে হচ্ছে বারবার যেন আমরা এই জায়গায় আসি। সবাইকে ধন্যবাদ স্যার। পার্কটি দেখার জন্য। দর্শনার্থী থেকে জানতে চেয়েছি যে পুরো সাফারি পার্ক দেখে ওনার কাছে কেমন লেগেছে। আমরা এই যে ভিতরের গেট পার হলে যে ভিতরের দৃশ্য, সেটা আমরা দেখছি অনেক সুন্দর এবং চমৎকার লেগেছে বলে আমাদেরকে উনি তথ্য দিয়েছেন। আবার বের হয়ে এসেছি দীর্ঘ সময় পর। আমরা হেঁটে নয়, অনেকটা বলা চলে, আমরা দ্রুত গতিতে হেঁটে বা দৌড়ে আমরা সাফারি পার্ক শেষ করার জন্য চেষ্টা করেছি। যেহেতু আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, সেজন্য আমাদেরকে এইভাবে হাঁটতে হয়েছে, দেখতে হয়েছে। এই জন্য আপনারা আসলে একটু সময় নিয়ে আসবেন, দেখবেন অবশ্যই এই সাফারি পার্ক দেখে আপনাদের কাছে ভালো লাগবে। এবং এর সামনে বিশাল এরিয়া রয়েছে, মাঠ রয়েছে, যেখানে ঘোড়ায় চড়ে বা আরও কিছু গাড়ি রয়েছে, এগুলা চড়ে আপনারা উপভোগ করতে পারবেন। রয়েছে নানান রকমের খাওয়ার জিনিস রয়েছে, কাটার জিনিস রয়েছে। পুরা এরিয়াটা আমরা, বাহিরের পুরা এরিয়াটা আমরা আবার দেখে নিই। এবং দেখা যাচ্ছে হাতি দেখা যাচ্ছে। আবারও যে গেট, এটি
ইন্দ্রপুর শ্রীপুর গাজীপুরে অবস্থিত বিশাল সরকারি এই সরকারি পার্ক আসছে অসংখ্য অগণিত মানুষ আসছে, নানান জিনিস রয়েছে, নারীরাও এখানে দোকান করে, দেখছি একজন নারী। এটা এগুলো বাইরের দৃশ্য। হোতাপাড়া বাস স্ট্যান্ড, মণিপুর রোড, গাজীপুর। এই রোড দিয়েই নুহাসপল্লী যাওয়া যায়, অন্য রোডও যাওয়া যায়, এটা সহজ পথ। হোতাপাড়া বাস স্ট্যান্ড গাজীপুর দেখতে পাচ্ছি আমরা। এই পথ দিয়ে আমরা যাব নুহাসপল্লী। এখানে ব্যবহৃত যে রিক্সা আমরা দেখতে পাচ্ছি, চোখে পড়ছে নুহাসপল্লী ডান দিকে, যেদিকে যেতে হবে। এছাড়াও আরো দেখতে পাচ্ছি আমরা দক্ষিণা দুয়ার, বিক্রি হচ্ছে ফল, নানান ফল আমরা দেখতে পাচ্ছি। কদবেল দেখা যাচ্ছে। এটা কিভাবে বিক্রি করছেন স্যার? কেজিতে? কেজি কত? কেজি 70 টাকা। কদবেল কত করে পিস? এটা কদবেল 50 টাকা আছে, 40 টাকা আছে। এটা কি কেজি? পিস প্রতি পিস 40-50 টাকা। জাম্বুরা কত করে পিস? জাম্বুরা জাম্বুরা 50 40। 40-50 আমরা দেখতে পাচ্ছি। যে অঞ্চলের রিক্সা, সুন্দর বাগান বাড়ি এবং সাথে রয়েছে আনারস গাছ আমরা দেখতে পাচ্ছি। আর সামনে কিছু দোকানপাট দেখা যাচ্ছে। আমরা হাঁটি হাঁটি পা পা করি সবাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আপনাদেরকে দেখার জন্য আসছি। যে দোকান পল্লী সামগ্রী, নুহাসপল্লী আমরা দেখতে পাচ্ছি। দর্শনার্থীদের প্রবেশের নিয়মাবলী লেখা রয়েছে, প্রবেশ মূল্য লেখা রয়েছে। আর সমাধি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নুহাসপল্লীর গেটে, এবং গেটের পাশে যে দৃশ্যগুলো আমরা দেখছি, এই যে এটা হচ্ছে মূল গেট নুহাসপল্লী। এদিকে হুমায়ুন আহমেদের সমাধি। আমরা প্রবেশ করছি হুমায়ুন আহমেদের যে সমাধি, একটা সুড়ঙ্গ পথের মতো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যে হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের কিংবদন্তি, তার সমাধি। কল্পনায় দেখছি নুহাসপল্লীর সবুজের মধ্যে দবদবে শ্বেত পাথরের কবর, তার গায়ে শরণ দরিতে দিয়োগো আমারে নিও না সরায়ে, কাঠ পেন্সিল হুমায়ুন আহমেদ লেখা রয়েছে, গ্লাসে লেখা। 13 নভেম্বর 1948 জন্ম, 19 জুলাই 2012 মৃত্যু লেখা রয়েছে গ্লাসে।
আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তার কাঁটা দিয়ে বেড়া দেওয়া হয়, কিন্তু এখানে দেওয়া হয়েছে গ্লাস দিয়ে হুমায়ুন আহমেদের বাড়িকে সংরক্ষণ করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে হুমায়ুন আহমেদের বাড়ি, আমরা যে হুমায়ুন আহমেদের সমাধি বা কবর, সেই সমাধি বা কবরের পাশ থেকে আমরা দেখে নিচ্ছি। এই যে ভিতরে নানা দৃশ্যগুলো আমরা দেখে নিচ্ছি এক নজরে। এই যে হুমায়ুন আহমেদের সমাধি আমরা আর একটু দেখে নিচ্ছি। এটা ফুল দিয়ে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা, আদর, নিশান। পুরো নুহাশপল্লী আমরা এক নজরে দেখে নিচ্ছি। নুহাশপল্লী কিংবদন্তির নায়ক, সাহিত্যের কিংবদন্তির নায়ক। বাংলা সাহিত্যের জন্য এত কিছু করে গেলেন, কিন্তু আমাদের জন্য 200 টাকা করে দর্শনের জন্য ফি রেখে গেলেন। বাংলা সাহিত্যের কিংবদন্তির নায়ক হুমায়ুন আহমেদ, যিনি সাহিত্য চর্চার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে দিয়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেছেন এবং এই শাখায় তিনি সফলতা অর্জন করেছেন। একাধারে তিনি একজন নাট্যকার, গল্পকার, কথা সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন এবং বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেই এরকম একজন মানুষ হুমায়ুন আহমেদ, যিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, তার সেই স্মৃতি এবং তার নুহাশপল্লী দেখার জন্য আমরা এসেছি। আমরা রয়েছি ইতিমধ্যে হুমায়ুন আহমেদের সমাধি, সেই সমাধিস্থলে রয়েছি এবং তার যে নুহাশপল্লী গ্লাস দিয়ে ঘেরাও করা রয়েছে, আমরা গ্লাসের ফাঁক দিয়ে নুহাশপল্লীটা দেখে নিচ্ছি এবং দেখে উপভোগ করছি যে তার ভিতরে কি কি দৃশ্য রয়েছে। আমরা সাথে সাথে আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করছি। বাংলাদেশে যার খ্যাতি এবং সুনাম রয়েছে, তার সেই নুহাশপল্লী এবং তার সেই সমাধি দেখার সুযোগ হয়েছে। আমরা এসেছি BMTTI সাইনবোর্ড গাজীপুর থেকে। এটি হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধি দেখার জন্য পথ। এই পথেই সমাধি দেখার জন্য এই যে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি গেট রয়েছে। এরপর আমরা যাচ্ছি সামনের দিকে, আরও দেখি কি দেখা যায়। নুহাশপল্লীর পাশ দিয়ে আমরা রয়েছি অনেক বাগান, যা সরকারি জায়গা হিসেবে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। এই যেদিকে তাকায় শুধু বাগান আর বাগান, গাছ আর গাছ, নানা জাতের অনেক বিশাল এরিয়া সরকারি জায়গা পড়ে রয়েছে, পরিত্যক্ত জায়গা, যা আমরা নিয়তি গল্পের মধ্যে পড়েছি। সেই রকম একটা স্থান এখানে দেখা যাচ্ছে। যে আমরা হাঁটছি আর দেখছি আমরা অনেকটা শেষ প্রান্তে বলা যায়। দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই হুমায়ুন আহমেদের বাড়ির পাশের যে বাগান সরকারি। আমরা সেই শেষ প্রান্তে যে এসেছি তার দৃশ্য দেখা যাচ্ছে, আমরা দেখে নিচ্ছি। এই যে এরপরেই ফসলের ক্ষেত দেখা যাচ্ছে, ধান দেখা যাচ্ছে, ধান ক্ষেত এবং চিকন সরু একটা নদী বা খাল দেখা যাচ্ছে। নুহাশপল্লীর সামনের যে ওয়াল নির্মিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাটি দিয়ে তৈরি। সেই মাটি দিয়ে ওয়াল নির্মাণ করে উপর দিয়ে আবার টিনের দোসালা ঘর বিশিষ্ট করে দিয়েছে। এটি হচ্ছে মূলত মাটির তৈরি। যে আমরা দেখতে পাচ্ছি মাটির তৈরি ওয়াল। কেমন লেগেছে এতে? দেখে হৃদয়ে স্বতঃস্ফূর্ত আনন্দ উৎফুল্ল যায়। এখানের পরিবেশটা আসলে গাছ উন্মুক্ত পরিবেশ, এর জন্যই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নুহাসপল্লীর চা চক্র চলছে। আমরা নুহাসপল্লীতে চার আয়োজন চলছে, আমরা দেখছি। আমরা যে গাড়ি পার্কিং এরিয়া হিমেল হাওয়া, এই জায়গায় গাড়ি পার্কিং করা হয়, সেই এরিয়াটা আমরা দেখে নিচ্ছি। সে এক সময়ের পল্লীগ্রামের যে দৃশ্য, সেই দৃশ্যটা এখানে ফুটে উঠে। বাঁশ বাগান, আম বাগান, লিচু বাগান সহ নানা বাগানে ভর্তি। আমরা দেখছি একজন বাইকে ঘাস নিয়ে আসছে কেটে গরুর জন্য। এই নুহাসপল্লীর বাইরের এরিয়া দিয়ে আমরা হাঁটছি। গেটের ডান দিক দিয়ে আমরা ঢুকে দেখছি অনেকে গাছের শুকনো ঢাল লাকড়ির জন্য গ্রহণ করছে। হ্যাঁ, ভালো আছি। কি করতেছো এখানে? বলো। মায়ের কাছে আসছো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নুহাসপল্লীর গেটের ডান পাশ দিয়ে আমরা এসে বাইরের যে দৃশ্য দেখে নিচ্ছি। এই যে জায়গাগুলো নুহাসপল্লী শহর, সবগুলো কিন্তু সরকারি জায়গা আমরা দেখছি। এই যে পরে আমরা শেষ প্রান্ত দিয়ে হাঁটছি এবং এই যে সরকারি জায়গা, যে গাছের সারি সারি গাছ, মূল্যবান গাছ লাগানো রয়েছে। এখানে রয়েছে নুহাসপল্লীর যে পুকুর, যেখানে জলকন্যা রয়েছে, সে পুকুর আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা ভিতরে ঢুকি নাই, যে সেই পুকুরের দৃশ্যটা আমরা দেখে নিচ্ছি। আর এটি হচ্ছে বাহিরের দৃশ্য। একবারে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। এই যে শেষ প্রান্তে এসে পৌঁছার যে দৃশ্য, ধান ক্ষেত দেখা যাচ্ছে নুহাসপল্লীর বাইরের অংশে। এই যে পুকুর, বাইরে থেকে দেখা যাচ্ছে পুকুরের পাশ দিয়ে অনেকে হাঁটছে। আমরা বাইরে দিয়ে হাঁটছি এবং আমরা আসছি একবারে শেষ প্রান্তে। এরপরে আর কৃষিক্ষেত। আমরা নুহাসপল্লী থেকে বিদায় নিচ্ছি। আমাদের পিছনে একটা কুকুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।